আজকে আপনাদের সামনে খুতবার বিষয়বস্তু হিসাবে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে সৎ কাজে সহযোগিতা আর মন্দ কাজে অসহযোগিতা। সৎ কাজ বলতে আমরা কি বুঝি? এটা একটা আম শব্দ, একটা ব্যাপক অর্থবোধক শব্দ, যেটাকে আরবিতে বলা হয় আমলে সালেহ। আমল মানে কাজ, সালেহ মানে হচ্ছে সৎ। তো সৎ কাজ এর বহু স্তর রয়েছে, এর সবচেয়ে বড় স্তর যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দান করা রব হিসাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সমস্ত সৎ কাজের মূল। এটা যদি না থাকে তাহলে কোনো সৎ কাজ আপনার আমল নামায় প্লাস হবে না, অ্যাড হবে না, যোগ হবে না। আপনি অনেকগুলো শূন্য লিখলেন কিন্তু বাম পাশে কোনো সংখ্যা থাকলো না, তাহলে ওই শূন্যগুলা একেবারে কোনো মূল্যায়ন পাবে না, ওর দ্বারা কিছুই বোঝাবে না। 100 শূন্য আছে কিন্তু বাম পাশে কোনো সংখ্যা নাই, এটা কোনো অঙ্ক হিসাবে সাব্যস্ত হবে না। তো এই সৎ কাজের একক যে সংখ্যা, সেটা হচ্ছে আমলে সালেহের একক যে সংখ্যা, একক যে স্তর, সেই স্তরটা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমাকে আপনি একটা এমন বাক্য শিখিয়ে দিন যেটা আনকমন, ইতিপূর্বে কেউ শেখেনি বা পরেও আর কেউ শিখবে না, এরকম একটা বাক্য আমাকে শিখিয়ে দেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং তিনি বললেন যে বাক্যটা জপ করলে, যে বাক্যটা আমি যদি অনুশীলন করি তাহলে আমি যেন জান্নাত পাই, আপনার নৈকট্য লাভ করতে পারি, আপনার কাছে খুব মর্যাদার অধিকারী হতে পারি, এরকম একটা বাক্য আমাকে শেখান। আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচাইতে অধিক কথোপকথন করেছিলেন, আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো মনটা তো ভালো না, মনটা খারাপ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা সব নবীরাই পড়েছেন, এটাই তাওহীদের মূল মন্ত্র। এটা আগে অনুশীলিত হয়েছে আর হয়তো পরে অনুশীলিত হবে। সুতরাং আনকমন কিছু হলো না, এটা কমন বাক্য হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি একটা অসাধারণ টাইপের কিছু শিখতে চেয়েছিলাম আপনার কাছ থেকে, কিন্তু আপনি শেখালেন এমন একটি বাক্য যা অতীতেও পঠিত হয়েছে আর ভবিষ্যতেও পঠিত হবে। তো একটু আনকমন টাইপের কিছু হলে আমার প্রত্যাশা সেটাই ছিল। মানুষের আসলে স্বভাবগত এটা একটা প্রত্যাশা, সে কিছু নতুনত্বের প্রাপ্তি সে বরণ করতে চায়, নতুন কিছু পেতে চায়, নতুন কিছু বানাতে চায়, নতুন কিছু সৃষ্টি করতে চায়। আমাদের কাছে অনেক সময় ছেলে মেয়ে হলে নামের জন্য ফোন করে, তা আমরা যখন বলি যে নাম রাখেন, ছেলে হয়েছে তো হ্যাঁ, তা আব্দুর রহমান রাখেন, আবদুল্লাহ রাখেন, হ্যাঁ আব্দুল হামিদ রাখেন, তো তখন তারা বলে যে একটু আনকমন কিছু যদি বাছাই করে দিতেন তাহলে। হ্যাঁ, তো নামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নাম হচ্ছে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম।
আব্দুল হামিদ, হ্যাঁ, এই ধরনের যেগুলো আব দিয়ে আছে সেইগুলা। তো এখন মেয়ে হলে যদি আমরা বলি খাদিজা রাখো, ফাতেমা রাখো, আমিনা রাখো, হ্যাঁ, হাফসা রাখো, তখন বলে একটু আনকমন। তো এই আনকমনের খোঁজ করতে করতে এখন মানুষ এতটা আনকমনে চলে গেছে যে একটা নাম রাখে, ভাবে যে হোক আনকমন হোক আর কমন হোক, রেখে তারপরে তার ডাকার জন্য আজকের সমাজে নামের কোনো অভাব নেই। শিমুল, পলাশ, হ্যাঁ, এই ধরনের পরেশ, এই ধরনের নাম। এখন ধরেন একজনের নাম পলাশ, তা আপনি কি বুঝতে পারবেন এটা হিন্দু না মুসলমান? প্রথম চান্সে বোঝা যাবে না। আমাদের ওই উপজেলায় কয়েকটা পলাশ স্যার আছে, তাতে হিন্দু আছে গোটা কয়েক আর মুসলমান গোটা কয়েক। তারপরে শিমুল স্যার আছে, তারপরে পরেশ, এ তো শরৎচন্দ্রের এক গল্পের চরিত্রের নাম পরেশ। তো পরেশ এখন আমি খুঁজে পাইনি মুসলিম সমাজে, এই কয়েক বছর থেকে ঢাকায় পেয়েছি একটা ছেলের নাম পরেশ। তার আব্বা মা আমার সাথে ওয়াজ করেছিল, তো বলে পরেশের জন্য একটা কিছু কিনে নিয়ে যাবো, একটা জুব্বা কিনবো হুজুর, এই সাইজ এত দেখে দেন পরেশ। তো এইভাবে পরেশ, নরেশ, রিক্তা, সিক্তা, হ্যাঁ, শিমুল, জবা, কুসুম, বিভিন্ন ধরনের নাম, শিউলি এখন চলে আসতেছে, যেগুলো আমরা কমন রাখি আর আনকমন রাখি, সঠিক নামটা ঢাকা পড়ে যাচ্ছে। এটা এখন বাঙালি মুসলিম সমাজের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এগুলো উচিত ছিল না। বাংলা নাম এগুলো মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। একটা সুন্দর অর্থবোধক নাম আরবি, এটাই রাখা আমাদের দিনই একটা কর্তব্য। এটা পিতামাতাকে সুন্দর নাম রাখতে হবে তার ছেলে মেয়েদের, এবং আকিকা দিয়ে, জন্মের 7ম দিনে আকিকা হবে। 7ম দিনে যদি কোনো রকমে মিস হয়ে যায়, কোনো রকমে না পারে, তাহলে 14তম দিনে বা 21তম দিনে করারও বিধান রয়েছে। তবে 7ম দিনে করাটাই হচ্ছে উত্তম। ছেলে হলে 1টি খাসি, মেয়ে হলে 2টো খাসি, ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টি খাসি। যদি পিতা অপারগ হয় তাহলে ছেলের জন্য 1টা খাসি জবা দিতে পারে, দিয়ে তার একটা সুন্দর নাম রাখতে হবে। এটা পিতামাতার আবশ্যকীয় কর্তব্য। তো এগুলো সবই হচ্ছে আমলে সলে, কিন্তু নাম রাখা, আকিকা দেওয়া, সব কিছু আমলে সলের ভিতরে। তো সবচেয়ে বড় আমলে সলে কোনটা বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটাই ঈমানের মূল মন্ত্র। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা, কমন মনে হচ্ছে নামটা তোমার, তো তুমি কি জানো যে এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কত? এটা কি জানো? তো মুসা আলাইহিস সালাম বললেন, না, জানি না। যারা বসে আছেন চেয়ারে, ঘুম আসতেছে, তারা একটু উঠে হাঁটাহাঁটি করেন, তাহলে ঘুমটা কেটে যাবে। বা যারা এমনি চেয়ারে হোক আর এমনি হোক, বসে থাকলে যদি ঘুম এসে যায়, তাহলে একটু উঠে হেঁটে আসলেন। এরপরেও যদি মনে করেন যে না, আরও বেশি আমি রাত জাগা, টায়ার্ড, ক্লান্ত, ঘুম চেক দিতে পারছি না, একটু পানি ছিটা মেরে আসেন বাইরের থেকে। তবুও খুতবার সময় ঘুমটা পরিহার করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এর গুরুত্ব কত? তো মুসা আলাইহিস সালাম বললেন, না, তা তো জানি না, সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো, 7 তবক জমিন, 7 তবক জমিন আর 7 তবক আসমান, এটাকে যদি এক পাল্লায় রাখো, আর একটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা রাখো,
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হবে, সাতবুক জমিন আর আসমানের পাল্লাটা হালকা হবে। তো এই জন্য এটা তোমাকে শিখিয়ে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি খুশি হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শুধু, মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু না। এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে তাওহীদের মূল মন্ত্রের অবিচ্ছেদ্য এবং অপরিবর্তনীয় অংশ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আদম সফিহুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। পরের অংশ পরিবর্তনশীল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে প্রত্যেকটা তাওহীদের, প্রত্যেকটা নবীর জামানায় তাওহীদের ডান পাশের বাক্য অর্থাৎ প্রথম অংশ অবিচ্ছেদ্য এবং অপরিবর্তনীয়, আর বাম পাশে যখন যিনি নবী এসেছেন নবুয়াত নিয়ে তার প্রতি ঈমানের স্বীকৃতি। লাস্টে এজন্য আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কি হলো? সর্বযুগের সর্বসময়ের সর্বনবীর কাছে এসেছিল এবং ছিল। এটাই হচ্ছে তাওহীদের মূল মন্ত্র। আর এর যে গুরুত্ব, এর যে তাৎপর্য, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। তাহলে আমরা শিখলাম প্রত্যেকটি আমলে সালের যে মর্ম কথা, বা যে এখানে যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় আমলে সালে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন নবুয়ত জাহির করলেন, দাওয়াত প্রথম দিলেন, সেই দিন ঘুমন্ত আরববাসীকে ডাক দিয়ে বলেছিলেন, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলো, তুফলিহু, মুক্তি পেয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ একথা তিনি বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু বললেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এতেই কুরাইশ গোত্র ক্ষেপে আগুন হয়ে গিয়েছিল। আবু লাহাব বলেছিল, আলিহাদা জামাআতানা, তুমি এই জন্যই আমাদেরকে সমবেত করেছ? তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে আবু লাহাবের ধ্বংসটা কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে টপ, সবচেয়ে বড় নেক আমল। আর ছোট নেক আমলের কোনো সীমা পরিসীমা নাই, অসংখ্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে ফেলা। রাস্তায় একটা ইট পড়ে আছে খামাকা, ও কারোর মোটরসাইকেলের নিচে পড়তে পারে, ও কারোর হোঁচট লাগতে পারে, তা আপনি সরিয়ে ড্রেনের যে গাঁথনি আছে ওখানে রেখে দিলেন। এইভাবে করে রাস্তায় কষ্টদায়ক বস্তু যা কিছু থাকতে পারে, কাঁটা সহ অন্যান্য, এগুলোকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া, এটা হচ্ছে একেবারে নেক আমলের নিম্ন স্তর। আপনার কাছে একটা ফকির, বাজারে গেছেন, আপনি বাজার করছেন, খুব ব্যস্ততম অবস্থা, শুক্রবার আজকে জুমার সালাতে যাবেন, তো একজন এসে বলল যে আল্লাহর রাস্তে কিছু দেন বাবা। তখন দেওয়ারই সময় নেই, তখন আপনি যদি বলেন দেখ সরে যান, তাহলে কিন্তু এটা আপনি নেকি থেকে বঞ্চিত হলেন। আপনি দিবেন না, ঠিক আছে, বা দেওয়ার আপনার সময় নেই, এখন ভাঙতি করতে হবে, ওর 5টা টাকা 10টা টাকা দিতে গেলে আপনি চলে আসছেন তাড়াতাড়ি। তো আপনি যদি মুচকি হাসি দিয়ে ওকে বলেন যে এখন না বাবা, পরে, তো মুচকি হাসিটাও আপনার পক্ষ থেকে একটা সাদাকা।
একটা সাদাকা। মোমেনের মুস্কি হাসিটাও একটা সাদাকা, একটা সৎ ব্যবহার, একটা ভালো বাক্য, এটাও আপনার পক্ষ থেকে সাদাকা হবে, এটাও একটা নেক আমল। তো এভাবে নেক আমলের কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদা 2 নম্বর আয়াতে সেই কথাটাই বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে, বীর নেকির কাজে, ভালো কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা মন্দ কাজে, আল্লাহদ্রোহী কাজে, পাপের কাজে সহযোগিতা করো না। পাপের কাজ কি, এটা আপনাদের কাছে বিভিন্নভাবে সংজ্ঞায়িত। আমরা পাপের কাজগুলো লালন করি, আবার পুণ্যের কাজগুলো পাশাপাশি পালন করি। পাপের কাজগুলো লালন করি, পুণ্যের কাজগুলো পালন করি। যেমন ধরুন, আপনার ঘরে, আপনার শোকেজের ভিতরে এমন সব ছবি আছে, একটা ঘর বানানো আছে, তার মধ্যে একটা বরবধূ আছে, পাশে একটা দোয়েল পাখি আছে, পাশে একটা হাতি আছে, একটা ঘোড়া আছে, একটা এই বিভিন্ন প্রাণীর ছবি আপনি সযত্নে, যে ছেলেকে আপনি মক্তবে পাঠাচ্ছেন, যাকে উজু করা শেখাচ্ছেন, যাকে সালাত আদায় করা শেখাচ্ছেন, যাকে আপনি আরবি পড়া শেখাচ্ছেন, হ্যাঁ, স্কুলে পড়াচ্ছেন কিংবা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার ছেলেকে আদর্শ নাগরিক বানাবেন, মুসলিম বানাবেন, দ্বীনের ব্যাপারে সজাগ একজন নাগরিক বানাবেন, কিন্তু আপনি লালন করছেন এমন কাজ যা আপনার অপকর্ম, যা পাপের কাজ, যা গুনাহ হচ্ছে। এরপরে নেতা নেত্রীদের ছবি তো আছেই, এগুলো তো এখন অনেকে মানে যারা যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সেই দলের দলীয় প্রধানের ছবি, এটাকে তারা এখন কম্পালসারি মনে করে, একেবারে অপরিহার্য। যেখানটাতে বসে সে মাথার উপরে ছবি থাকতে হবে, এটা একটা ট্র্যাডিশন। আমি একবার খুব বড় একজন আহলে হাদিসের খুব জজবাওয়ালা একজন শিল্পপতি, তার মাদ্রাসায় মাহফিল করলাম। আপ্যায়নের দায়িত্ব হচ্ছে তার নিজের বাড়িতে নিয়ে গেল। নিজের বিশাল বাড়ি, বহুতল বিশিষ্ট বিশাল বাড়ি। তো প্রত্যেকটা মানে সিঁড়ি থেকে ওঠার সময়, এই সিঁড়ি দিয়ে উঠতেছে, এখানে তার ছবি, সেই শিল্পপতির, যে আবার একটু উঠে টার্নিং নিতে হবে, ওখানে তার ছবি, তারপরে তার ছবি, আর তার বসার জায়গা, গেস্ট রুমের তো ছবি আসেই। তো এই ছবি দিয়ে তিনি তার একটা কৃতিত্ব বা তার জীবনের সফলতার মানে যে তিনি যে সফলতার নায়ক, এই পরিবারের যে প্রতিষ্ঠাতা, এটাকে জাগ্রত রাখার জন্য, মানে ওই পরিবারের জন্য তিনি বঙ্গবন্ধু, সেটা আর কি বোঝাতে চাচ্ছেন। সারা দেশে যেমন বঙ্গবন্ধু ছবি মূর্তি দিয়ে আমরা এই কি বলা যাবে, স্বাধীনতার স্থপতি বলবেন না, বললে যদি অত্যুক্তি হয়, নাই বা বললেন, তো যাই হোক, তার ডাকে বা নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। তো এখনকার আধুনিক ছেলেরা আবার অ্যানালাইসিস করে করে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেয়। অনেকে বের করে ফেলেছেন যে মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো সদস্য ছিল না। তো আমাদের দেশে দেখা যায় যে সমস্ত হুজুররা মিলাদ পড়েন, বক্সায় দেন, আপনার আমার পিতামাতা, দাদা দাদি, পূর্বপুরুষদেরকে জান্নাতে পৌঁছে দেন, বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে মোনাজাত করেন, খাস মিলাদ দেন। তো 365 দিনে একটা বছর হয়। তো আপনি মনে মনে একটু হিসাব করে দেখবেন, আমাদের আশেপাশে যারা আছে ছোটোখাটো মৌলভী সাহেব, তাদের দিয়ে হিসাব করবেন যে সারা বছরই শুধু লোকের বাড়িতে মিলাদ পড়ে, নিজের বাড়িতে একদিনও মিলাদ হয় না। মিলাদ যদি ইসলামী শরিয়ায় অনুমোদিত
এমন কোনো বিষয় হতো তাহলে ওই হুজুরের বাড়িতে মাঝে মধ্যে হতো, প্রতিদিনই হওয়া দরকার ছিল। যেমন সালাত, এখন আমি এখানে আজকের খতিব, এই সালাত এখানে পড়িয়ে যাব, এটা আমার অব্যাহতি হবে না। আবার আসরের সময় আমার সালাত পড়তে হবে। আমাদের ইমাম সাহেব হাফেজ সুলাইমান, সে এখানে ইমামতি করতেছে, আর ইমামতি না করলে সালাত পড়তে হবে না তা কিন্তু না, এটা কন্টিনিউ করতে হবে প্রত্যেকেরই, কারণ সালাত ফরজ, সালাত ভালো কাজ, সালাত হচ্ছে কি নাজাতের উপায়। তো দেখেন, এটা থেকে কেউ অব্যাহতি পাচ্ছে না, সবাইকে পালন করতে হচ্ছে। তার মধ্যে থেকে আমরা একজনের নেতৃত্বে, একজনের ইমামতিতে সালাত আদায় করতেছি জামাতের সাথে, কিন্তু উনি যদি ইমামতি না করেন তবুও ওনার সালাত আদায় করতে হবে। তা আমাদের যে সমস্ত মৌলভী সাহেবের ওই মিলাদে দাওয়াত হয় না, যেদিন দাওয়াত হয় না সেদিন তো বাড়িতে পড়া দরকার ছিল, তাহলে বাড়িতে একখান মিলাদ হবে, ছেলে মেয়ে বা আর দু চার ঘর পাশের লোক নিয়ে নবী সালাম আলাইকা করবেন, তা কিন্তু করে না। একদিনও কোনো হুজুর কেবলার বাড়িতে মিলাদ হতে দেখা যায় না, মিলাদ সব লোকের বাড়ি। তো এখন অধুনা গবেষক আজকের যারা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, তারা বলছে যে মুক্তিযুদ্ধ দেশের জন্য খুব মহৎ কল্যাণকর একটা সংগ্রাম ছিল, কিন্তু এই সংগ্রামে বঙ্গবন্ধুর পরিবারের কেউ শরীক ছিলেন না। তো মিলাদি হুজুরদের মতো হয়ে গেছে খানিকটা। যাই হোক, ওটা আমাদের প্রতিবদ্ধ বিষয় না। প্রতিবদ্ধ বিষয় হচ্ছে যে ইসলামে অবদান থাকতে পারে জাতির জন্য, দেশের জন্য, সামগ্রিক সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য, কিন্তু তাকে যে ছবি দিয়ে মূল্যায়ন করতে হবে, বরণ করতে হবে, স্মরণীয় করে রাখতে হবে, এরকম কোনো ব্যবস্থা ইসলামী শরিয়াতে নাই। যদি থাকতো তাহলে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের ছবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাঙিয়ে রাখতে বলতেন, তাদের স্ট্যাচু করতে বলতেন, মোরাল বানাতে বলতেন। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উচ্চকিত মকামের কোনো নবীও নাই, কোনো মানুষও নাই। এই উচ্চকিত অবস্থানে থেকে মানুষটা যখন চলে গেলেন, তখন তার ছবি, তার মূর্তি, তার মোরাল আমরা কত সযত্নে সংরক্ষণ করতে পারতাম, সাহাবায়ে কেরাম কত সযত্নে সংরক্ষণ করতে পারতেন, তা কিন্তু করেননি এবং তা করার বিধান নাই। এমনকি এই যে অমুসলিমরা একটা সিনেমা বানায়ছে, তার নাম হচ্ছে দি মেসেজ। এই হলিউড মনে হয় আমেরিকার যারা অভিনয় শিল্পী তাদের এই শিল্প সংস্থার নাম, সেখান থেকে এই ছবিটা হয়েছে। তো তারাও দেখেন কত ভদ্র এবং ইসলামের মৌলিক বিষয়ের প্রতি কত শ্রদ্ধাশীল। তারা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এনেছেন, কিন্তু সেখানে ডিরেক্ট কারোর অবয়ব দিয়ে বা ফিজিক্যালি কাউকে সেখানে অভিনয় করিয়েছেন এরকম না, ইনডিরেক্টলি রাসূলকে সম্বোধন করে কেউ কথা বলছে, অন্যদের এনেছেন, ফিজিক্যাল অভিনেতা এনে অভিনয় করিয়েছেন সেই চরিত্রে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কাউকে ডাইরেক্ট অভিনয় করে ফিজিক্যালি অংশগ্রহণ করতে তারা এ থেকে বিরত থেকেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি যেখানে সর্বমহলে, সর্বযুগে, সর্বকালে শ্রদ্ধার বিষয়, শ্রদ্ধার পাত্র, সেই ছবিটা, সেই মোরাল, এটাকে অ্যাভয়েড করা হলো কি জন্য? এটা শরিয়াত সিদ্ধ নয়। তাহলে আমাদের অন্যান্য নেতাদের ছবি, মূর্তি বা তাদের মোরাল আমাদের কাছে কেন বরণীয় হবে, কেন স্মরণীয় হবে? হতে পারে আমি সেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তাই বলে এই ছবি মূর্তি ধারণ করা, বাসায় রাখা, অফিসে রাখা,
এগুলো ইসলামী শরিয়া সম্মত বিষয় নয়। অনুরূপভাবে আপনার শোকেজের ভিতরে কোনো প্রাণীর ছবি স্থান পাবে, এটাও শরিয়া অনুমোদন করে না। তো আমি বলছিলাম যে দেখেন, আমরা তাহলে ভালো কাজ পালন করি, আর অভালো কাজ যেগুলো, মন্দ কাজ, যেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহযোগিতা করতে নিষেধ করলেন, সেইগুলো আবার লালন করতেছি। আপনি আপনার খবরটা ভালো করেই জানেন। আমরা যদি সকলের বাসার বিষয়টা এখন মনে মনে একটু মনের দর্পণে যদি আমরা একটু অবলোকন করি, তাহলে কিন্তু সবাই দেখতে পাচ্ছি কার বাড়িতে কি আছে, কোথায় কি আছে। এই খাটের উপরে দেওয়ালে টাঙানো আছে, কি ব্যাপার, মেয়ে জামাই। এই যে বেরোর সময় দরজার উপরে আছে বিশাল সৌম্য শান্ত কান্তি মূর্তি বিশিষ্ট ছবি, বিশাল টুপি জুব্বা, কার ছবি? আব্বার ছবি, আলহাজ অমুক। আমার প্র্যাকটিক্যাল যেগুলো আমি সেগুলোই বলার চেষ্টা করছি। না, এখন এই অ্যালবামের ছবি যদি আপনি নেহায়েত নাতি নাত কুড়ি বাইরে আছে, জামাই পান বাইরে আছে, অ্যালবামের ছবি, আর আজকাল তো ছবি তোলা খুব সহজ, মোবাইলের ভিতরে আছে, আপনি প্রয়োজনে একটু দেখতে পারেন, ওটা ওইভাবেই থাকবে। দৃশ্যমান অবস্থায় এভাবে টাঙিয়ে আনাটা, রাখাটা ছবিকে সম্মান প্রদর্শন করে। আবার অনেকে আছে বাপ মরে গেছে বা ছেলে মরে গেছে বা জামাই বা অনুরূপ কেউ, তো ওই ছবিটা রেখেছে, আবার বকুল ফুলের শুষ্ক মালা দেখা যাচ্ছে তার উপর টাঙানো। বকুলের মালা অনেক দিন থাকে শুকাই গেলে, ওইটা টাঙানো আছে, পেঁচানো আছে। হ্যাঁ, তো আপনি তাহলে হিন্দুদের ওই গয়া কাশির যে মালা আছে গলায় করে রাখে ওরা বামুনরা, ওটাও একটা পরেন আপনার গলায়, তাহলে লোকেরা আপনাকে দ্বিবিধ সম্মান আপনি পাবেন। মুসলমান যারা আপনারা চেনে তারা তো আপনাকে সম্মান করবে, হিন্দুরাও মনে করবে যে আমাদের লোক, হ্যাঁ, তো তারাও আপনাকে সম্মান করবে। জাতি ধর্ম নির্বিশেষে সম্মান করিয়ে নিয়ে যান। এই যে কালচারগত দিকটা আমরা রেকটিফাইড করতে পারছি না, হচ্ছে না। আমি খুব বড় মাপের একজন মুসল্লি, বড় মাপের ইসলামী সংগঠন নেতা, দেখতে পাচ্ছি আমার মেয়ের বিয়ে। তো এই বিয়েতে কি হচ্ছে? আরে সুবহানাল্লাহ, একবারে সব শেষ। হ্যাঁ, এমনকি মেয়েটাকে সাজানো হয়েছে আজকে একেবারে, কেউ পার্লার থেকে সাজায় আনে, কেউ ঘরোয়াভাবে সাজায় পার্লারের মতো করে। আজকে তার সর্বোচ্চ সাজগোজ করার অনুমতি আছে, ইসলাম অনুমোদন করেছে। কিন্তু সেটা খস করে একটা ছবি তুলে ওই কি বলে, ওতে ছেড়ে দিলে কি করলে ভাইরাল হয় তাই করে দিচ্ছেন, দুনিয়ার মানুষ দেখছে আপনার মেয়ের ছবি। হ্যাঁ, একেবারে ফুটফুটে পরীর মতো সেজে আছে, এইখানে গলা টলা সব দেখা যাচ্ছে, গাঢ় পিঠ মিট সব দেখা যাচ্ছে। মেয়ে মহলে মেয়েরা ওখানে সাজাচ্ছে, ওখানে তো আর তাকে অত পর্দার ভিতরে রাখিনি, কিন্তু ছবি আপনি নিয়েছেন, নিয়ে এবার সারা জগতে ছড়াই দিলেন। কি হয়ে গেল, কাজটা কি হয়ে গেল? আবার দেখা যাচ্ছে যে অনুষ্ঠান, তো এই অনুষ্ঠান আপনি কমিউনিটি সেন্টারে করেন বা বাসায় করেন, যেখানে করেন, তো এই যে বর কনেকে একসাথে বসিয়ে দেওয়া হলো এমন জায়গায় সাজিয়ে গুজিয়ে, একেবারে পাবলিক এসে দেখতেছে, আর এখন ছবি এবার পাবলিকে নিচ্ছে। পাবলিকে নিচ্ছে, কি হবে? এই সৎ কাজ, এই নেকামল করে, এই হুজুরগিরি করে, এটা আজকে এমন অবস্থা যে আমাদের মতো টোটাফোটা আলেম যারা, তারাও এর থেকে পরিত্রাণ পাচ্ছে না। এটা যেন কেন অ্যাভেলেবল, যদি না করে তাহলে মানুষগুলো দেশ কী ব্যাপার। আমি ঢাকাতে খুতবা দেই প্রায়, আর ঢাকার বিয়েগুলো সব শুক্রবারে হয়, বেশিরভাগ বিয়ে শুক্রবারে। শুক্রবারে একটু তাদের রিল্যাক্সেশন পিরিয়ড, এই জন্য শুক্রবারে বিয়ে। আর বিয়ে হলে হেভি খাওয়া দাওয়া, ঢাকার খাওয়া মানে বিয়ের খাওয়া, বিশাল ব্যাপার, খেয়ে পারলে হলো। এখন
নারী পুরুষ সব একসাথে বসে খাওয়া খাওয়ি সব। আর সেই মেয়েরা এমনভাবে সাজগোজ করে আসে, আমি রীতিমতো বিভ্রান্ত হয়ে যাই, এদের বউ কোনটা আর সাধারণ মহিলা কোনটা। সবগুলোরে বউ মনে হয় আজকের এই আসরের নতুন বউ। এটা ম্যাক্সিমাম মেয়েদের দিকে তাকালে বউ মনে হয় যে এইটা মনে হয় হবে, কিন্তু ওটা বউ না, ওটা এমনি সেজে এসেছে বিয়ে খেতে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি স্ট্রাইক করলাম যে আমি আর এই বিয়ে খেতে যাব না, আপনারা যদি আমার বিয়ে খাওয়াতে হয় তাহলে 4টে ভাত এখানে নিয়ে আসবেন, আমি খেয়ে যাব। তা আজকের এক মুসল্লি বললেন যে যেমন লাগবো হুজুর, কোনো সমস্যা হইতো না, আজকে আমি আছি, নারী পুরুষ আলাদা করে দিচ্ছি গা, চলেন লন আমার লগে লন। তা আমি লগে লইলাম, যে দেখলাম হ্যাঁ আলাদা করে দিয়েছে প্যান্ডেলে, মানে একটা কাপড় টাঙায় এপাশে পুরুষ এপাশে মহিলা। হঠাৎ করে এক দস্যু ফুলন দেবীর মতো মহিলা আসলেন, এসে বলছে এইটা কে করছে? তো বলছি সেলিমে করছে। কই সেলিমে এইটা হুদা হুদা কী কাম করছে? কইয়া এক পাশের ওই ইটা দিয়া, ওই যে পর্দার যে টাঙানো ছিল, এক পাশ ধরে টান মারলো আর ছিঁড়ে ছুটে এপাশ ওপাশ সব একাকার হয়ে গেল। হুদা সেলিমে এটা কী কাম করছে? এটা কোনো কাম হইল? এই কয়ে টান দিয়ে ছেড়ে দিল। আমি এখন কি করি, লজ্জায় পড়ে গেছি, আর সেলিমও লজ্জায় পড়ে গেছে, আমাকে যে লয়ে গেছে যেমন লাগবো চলেন, হ্যাঁ সেও লজ্জায় পড়ে গেছে। পরে শুনলাম ওই মহিলা হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর, তার পাওয়ার আছে। তো এখন এই হয়েছে বিষয়। আমরা কিন্তু সবাই মুসলিম, এবং যারা জুমার নামাজ পড়ে গেছে, এই যে মসজিদ বানাইছে তো কত যে জায়গাটা তার কয়েক কোটি টাকা দাম, আর কনস্ট্রাকশান যা করছে 1 কোটির উপরে, মানে প্রায় 2 কোটির উপরে। তো দোতলা হয়েছে। এখন এই প্রায় এককভাবে করেছে। আবার তার আলাউলাদের বিয়েতে কম এই হচ্ছে। আর যে বিয়ের যে স্টেজ বানাইছে বর কনে, সেখানে তো যাওয়ার প্রশ্নই আসে না আমাদের। এই যে কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে, অমার্জিত কাজে, অনেকের কাজ, সেগুলোতে সহযোগিতা করো না। তো আমরা কিন্তু সেগুলোতে সহযোগিতা করছি, সেগুলো দেদারসে করে যাচ্ছি, সেগুলা লালন করছি, আবার এদিকে ধর্মকর্ম পালন করছি। মসজিদে আগের কাতারে আমার স্থান, আমি আলহাজ, আমি অমুক, আমি তমুক, আমি মাওলানা, হ্যাঁ আমি জাহাঙ্গীর আলম, তারপরে আবার ইসলাহি। ওরে বাবা রে বাবা, মানুষ মনে করবে নামে গাও থরোয়ারি কম্প। তো আমার ভিতরে যদি ফাঁকা থাকে, আমার পারিবারিক ঐতিহ্য যদি ইসলাম বিরোধী হয়, আমার পারিবারিক ঐতিহ্য আভিজাত্য এগুলো যদি ইসলামের পরিপন্থী হয়, তাহলে কোনো কাজে লাগবে না। সব কিছু ওই যে বাম পাশে সংখ্যাবিহীন শূন্যের মতো মনে হবে, বাম পাশে অঙ্কবিহীন শূন্যের মতো মনে হবে। সব আমলগুলো স্তরে স্তরে সাজানো আছে, কিন্তু বাম পাশে অঙ্ক না থাকাতে ওটা কাউন্টেবল একটা সংখ্যায় পরিণত হলো না। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত মুসাল্লিবৃন্দ, তো ইসলাম এই ব্যাপারে আমাদের সজাগ করেছে। দেখুন, শাবান মাসে আমরা পদার্পণ করেছি, শাবান চলছে। আমি মাঝে মাঝে বলে থাকি যে হিন্দুদের 12 মাসে 13টা পার্বণ আছে, আমাদেরও 12 মাসে 13 পার্বণ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা মাস ভিত্তিক একটা নেকির আনুষ্ঠানিকতা আছে। শাবানে আছে, তারপরে রমজানে আছে, শাওয়ালে আছে, জিলহজ্জে আছে, মুহররমে আছে। সেগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে পালনের বিধান রয়েছে। কিন্তু আমাদের হিন্দু ভাইদের রয়েছে প্রত্যেক মাসে, 12 মাসে, এবং একটা নাকি বেশি আছে, সেটা 13। তো মুসলিম সমাজও আজকে ঠিক ওই মানে তাদের সাথে পাল্লা দিয়ে প্রত্যেক মাসে পালনযোগ্য অনুষ্ঠান এরকম আবিষ্কার করার তালে ব্যস্ত।
যে কারণে আমাদের সমাজে কিছু খুতবা রচিত হয়েছে আলেমদের পক্ষ থেকে, সেটা হলো 12 চাঁদের ফজিলত। 12 চাঁদের ফজিলত আমি প্রস্তাব করেছি ইতিমধ্যেই, যারা আমাদের প্রথিতযশা লেখক, যে আপনারা এর পাশাপাশি একটু 12 চাঁদের বেদাত এর উপরে একটু কলম ধরেন। এই যে 12 চাঁদের ফজিলাতের পাশাপাশি আমরা 12 চাঁদে যে কী বেদাত করে যাচ্ছি, এগুলোতে একটু কলম ধরেন, তাহলে জাতি ফজিলাত আর বেদাতের মধ্যে পার্থক্য করতে পারবে। ফজিলাতের নামেই আমরা শবে বরাত করবো 15 তারিখে, কিন্তু এটার মধ্যে কোনো ফজিলাত নাই। ফজিলাত কোথায়? প্রত্যেক দিন শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রেখেছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধারে 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, সিয়ামের মাস রমজান এবং শাবান ছাড়া। তার মানে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন। রমজান মাসের রিহার্সাল হিসাবে, নট অনলি শবে বরাতের রোজা বা নিসফে শাবানের রোজা, এটা তিনি রাখেননি। মধ্য শাবানের রোজা রেখেছেন বা নামাজ পড়েছেন। আমাদের গোরস্থানগুলোতে গেলে বোঝা যায় শবে বরাতের দিন সবাই হালুয়া রুটি, পুডিং, পরোটা, কালিয়া কাবাব, কোপ্তা, যে যা পারবে সে তা খাবে। এরপরে হালুয়া রুটি বিলিয়েও দেয়, অনেকে সাদাকা করে। তো হালুয়া রুটি সাদকা করা ভালো, কিন্তু ওই দিন না, আপনি সবসময়ই করেন, ওই নির্দিষ্ট দিনে নয়। এবং ওই যে একটা জিয়ারাতের হিড়িক পড়ে যায়, কবর জিয়ারাত কথিত আছে, ওই দিন বাপদাদা বা 14 পুরুষের রুহু সব এসে হাজির হয়। তারা কে কি দিচ্ছে না দিচ্ছে, এটা ওই ফকিররা মিসকিনরা যেমন থালাবাটি নিয়ে হালুয়া এবং পয়সাপাতি কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, আমাদের পূর্বপুরুষ যারা প্রয়াত হয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, আমরা ঠিক তাদের ওই ছবিটা অনুরূপভাবে অনুধাবন করি মনে মনে, যে তারাও মনে হয় এইভাবে ছুটতেছে, এই দাও দাও রে, তুমি দাও, তুমি দাও, তুমি দাও, এইভাবে। তো আমি যদি একটা জিয়ারাত দিই, আমি যদি একটা রব্বির হামহুমা বলি, তাহলে হয়তো তারা অনেক কিছু পেয়ে যাবে, আল্লাহ কবুল করবেন। এজন্য আমরা যেমন ওই ফকির মিসকিনদেরকে তুষ্ট করি দান সাদকা করে, আর জিয়ারাত করে করে আমরা আমাদের পরলোকগত পূর্বপুরুষদেরকেও কিছু দিতে চাই না। দেওয়ার সিস্টেম আছে পূর্বপুরুষদেরকে। জীবিতদের জন্য করণীয় একমাত্র, মৃতদের জন্য সেটা হচ্ছে দোয়া। তো সেটা ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে নয়, অলওয়েজ। এখানে এসে খুতবার আগ পর্যন্ত আপনি বসেছিলেন, আপনি 10 মিনিট মোনাজাত করতেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল আহইয়াহি মিনহুম ওয়াল আমওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারপরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কই করেছেন? করেছি আমরা? করি না, করিনি, আর করবও না। হয়তো পায়তারা করতেছেন যে জাহাঙ্গীর আলম সাহেবকে একটু ডেকে নিয়ে যাবো, আমার আব্বার কবর বসে পড়ে, ওইখানে যে একখান জিয়ারাত মেরে দেব। না, কোনো দরকার নেই। আপনি পৃথিবীর যে স্থানেই থাকুন না কেন, আপনি একটা জিয়ারাত এর উদ্দেশ্যে আপনি পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি এও পড়তে পারেন না, তবুও ভালো, আপনি বলেন আল্লাহকে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমার পূর্বপুরুষদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদের ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। এ কথা তো বলতে পারবেন, পাগল যদি না হন, মূর্খ হোক শিক্ষিত হোক, এ কথা বলতে কেউ অপারগ না। তো তা কিন্তু আমরা বলি না। আমরা চেয়ে থাকি ওই হুজুর ওখানে ট্রিপে গেছেন, ওই ইসে গেছেন, এখন টুটপাড়ার ট্রিপে গেছেন, উনি ফিরে আসলে বসুপাড়ার ট্রিপে আমি নেব। এইভাবে আমরা এই সমস্ত এজেন্সি মালিকদেরকে আমরা খুঁজে তাদের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করার পায়তারা করি ওই নিসফে শাবানের দিন। আর ফকির মিসকিনরাও ওরা দেখে যে এই দিন সবাই দেয়টাই ভালো, তো ওরা ওই দিন সবাই একেবারে মানে মোটরসাইকেল চালাই তো যাওয়াই যায় না, হেঁটে যেতে গেলেও অনেকের গায়ে পাও লেগে যায়। বিভিন্ন কবরস্থানের
মানে এটা চিত্র আপনারা দেখেছেন, বলা লাগবে না। তো এই যে একটা ট্র্যাডিশন তৈরি হলো, আরে এটা একেবারে নিছক কি বলা যাবে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এগুলো পাপের কাজ, এগুলো হচ্ছে অনেকের কাজ, এগুলো রীতিমতো উদওয়ান, কখনো কখনো আল্লাহদ্রোহিতার কাজ, কখনো এখানে শিরিক অনুষ্ঠিত হয়ে যায়, কখনো বেদাত তো হয়, আর খোরাফাত যেটাকে বলে সেটা তো আছেই, এগুলা হয়ে যাচ্ছে। সুতরাং এগুলা থেকে বাঁচার উপায় কি? তাহলে বাঁচার উপায় হচ্ছে সঠিক দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান না থাকার কারণেই আজকে এক মুফতি সাহেবের সাথে আমি সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত অবস্থান করেছিলাম। তো তাকে আবার তার বাসায় পৌঁছে দিতে গেলাম। তা উনি বলছিলেন, ভাই ওই যে বড়ো সাহেবের দরগা, গল্লামারি যে বড়ো সাহেবের দরগা, সেটা আমি তো দরগা কই, বলছে দরগা নেই, মূলত একটা মসজিদ আছে আর একটা হেফজখানা মাদ্রাসা, তবে এই নামটাও যে বড়ো সাহেবের দরগা। তা আমি বলি, এ নাম তো আমি বহুবার শুনেছি, তা আমি মনে করি সেখানে একটা দরগা আছে। বলছি না, দরগা এখন নাই, একটা সময় তো ছিল, এখনও বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে বিভিন্ন আনুষ্ঠানিকতা করে, তবে আগের চাইতে অনেক কমে গেছে। তা আমি বলছি, ভাই সত্যি করে বলেন তো, এই যে কমে গেছে, কমটা হলো আমাদের কারণে না আপনাদের কারণে? তা বলছে, না আপনাদের কারণে। এখানে আমি এই পাড়ায় থাকি, আমি কোনোদিন মুখ খুলি না, তা আমি আর অন্যের কথা কী বলবো? এটা যেটুকু কমেছে আপনাদের কারণেই কমেছে। তার কারণ হলো আপনারা যেভাবে হ্যামারিং করেন শিরিক বেরাতের ব্যাপারে, এভাবে আমরা করতে পারি না বা করি না। আমি বললাম, জাযাকাল্লাহু খায়র, যাক আপনি সত্যটা স্বীকার করলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তো দেখেন, এখন সমাজের এই জন্য বলছিলাম যে যারা হকপন্থী আলেম, তারাই হচ্ছে রাসূলের ওয়ারিস। নবী আজকে আর আসবে না। রাসূল বলে গেছেন কি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছেন নবীদের ওয়ারিস। সব আলেম কি আসলে ওয়ারিস হতে পেরেছে? না, ওয়ারিস তারাই হয়েছে যারা রাসূলের রেখে যাওয়া হক অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় পালন করেছে যেটুকু পেরেছে, আর অন্যকে পালন করার দাওয়াত দিয়েছে। এটাই হচ্ছে হকপন্থী এবং প্রকৃত আলেম। আলেম অর্থে কি প্রত্যেকের টাইটেল পাস হওয়া লাগবে, ইফতা পাস করে মুফতি হওয়া লাগবে? জি না, দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে হবে, সেই মোতাবেক আমল করতে হবে, তিনি আলেম হয়ে গেলেন। এই অর্থে এলেম শেখার কোনো বিকল্প নাই। এরপরে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধ করেছিলেন। এই বদর যুদ্ধ ইসলামের প্রথম ধর্মসমর ছিল। এই ধর্মসমরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছিলেন সাহাবীদেরকে নিয়ে। এখানে 70 জন যুদ্ধবন্দী রাসূলের হাতে ছিল। সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছিলেন এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। সাহাবীরা সকলেই বলেছিলেন, হত্যা করুন, ওদেরকে হত্যা করতে হবে, কারণ ওরা যদি চান্স পেত আপনাকেও ছাড়তো না। ওরা যদি চান্স পেত, ওরা যদি জয়ী হতো, আমাদের সবাইরে কচুকাটা করে দিত, আমরা কেন ছাড় দেবো, মারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি ওদেরকে মারতে চাই না, আমি ওদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে চাই। মুক্তিপণ তো মানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে মুক্ত করে দেওয়া, এর নাম মুক্তিপণ। তো মুক্তিপণ আদায় করলো, আল্লাহ রাসূল ছেড়ে দিলেন সবাইকে। এতে করে আরব সমাজে মহানুভবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, এটার একটা প্রতিফলন ঘটল। কাফেররাও তারা প্রশ্নবিদ্ধ হলো যে কি ব্যাপার, এত মহানুভব এই মানুষটা, এত দয়ালু, রাহমাতুল্লিল আলামিন যার লকব, তিনি কি দয়ালু না হয়ে পারেন? তো এখন কিছু সাহাবী যেতে পারছে না, কাঁদতেছে, কেউ আসে না মুক্তিপণ নিয়ে। নবীজি বললেন, তোমরা কাঁদছো কেন? তারা বলল, হে রাসূল, আমাদের মুক্তিপণ আদায় করার মতো কেউ নাই, কোনো সামর্থ্য নাই, আত্মীয় নেই, স্বজন নেই, আমরা নিঃস্ব অসহায়। তাহলে তোমাদের মুক্ত করতে আমি কি করতে পারি? কিছু তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি লেখাপড়া জানো? বলছে, হ্যাঁ আমি লেখাপড়া জানি। কত দূর জানো? এই পর্যন্ত জানি। আমাদের যেরকম সবাই সমান স্তরের শিক্ষিত না, কেউ ইউপি পাস মানে 5 পাস, কেউ 8ম শ্রেণী পাস, কেউ ম্যাট্রিক পাস, কেউ বিএ পাস, ইত্যাদি ইত্যাদি। তাদেরও ওই রকম ছিল।
বিভিন্ন স্তরে কিছু লেখাপড়া তাদের জানা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটা নির্ধারণ করে দিলেন, তুমি এতজনকে তুমি যেটুকু জানো শিখিয়ে দাও, তুমি এতজনকে শেখাও, তুমি 20 জন, তুমি 15, তুমি 10, তুমি 20, তুমি 50, এইভাবে সক্ষমতার বিচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটা নির্ধারণ করলেন। তারা সেই কোটা ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে দিল। কিছু নিরক্ষর মানুষকে আল্লাহর নবী সাক্ষরতা দান করলেন, তাদেরকে অক্ষর জ্ঞান দিলেন, তারা লেখাপড়া শিখল কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিনিময়ে তাদেরকে মুক্ত করে দিলেন পড়ালেখা শেখানোর বিনিময়ে। তাহলে এই রাসূলের এই চরিত্র থেকে যেটা প্রতিফলিত হয় সেটা হচ্ছে লেখাপড়া। জাতিকে যদি পাপমুক্ত পরিবেশে ফিরে আসতে হয়, রেকটিফাইড হতে হয়, ইলম ছাড়া হবে না, জ্ঞান আহরণ ছাড়া হবে না। এই জন্য ইসলামের নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন পাঠন জানে এবং অন্যকে পড়াতে পারে, অন্যকে শিক্ষা দিতে পারে। এরকম ব্যক্তি উত্তম। সেই বিচারে আমরা মোহাম্মদিয়া মসজিদ কমপ্লেক্সকে শুধুমাত্র ইবাদতগাহ, সপ্তাহান্তে একবার আসবেন, জুমা হবে, আমাদের বিভিন্ন খতিব আমরা চেষ্টা করি মোটামুটি যারা প্রাজ্ঞ খতিব তাদেরকে দিয়ে খুতবা প্রদান করা, সালাত আদায় করানো। আপনারা আসলেন, খুব বললেন, খুব সুন্দর খুতবা হয়েছে আজকে, আর চলে গেলেন। শুধু এর ভিতরেই আমরা সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের এই যে প্রজন্ম, আমাদের যে সমস্ত শিশু, আমাদের যে সমস্ত কিশোর, তাদেরকে অন্ততপক্ষে পেশাব পায়খানা ঢোকার দোয়া এটা শেখা দরকার, বের হওয়ার দোয়া এটা শেখার দরকার, মসজিদে ঢোকার দোয়া এটা শেখা দরকার, মসজিদ থেকে বের হওয়ার দোয়া এটা শেখা দরকার, ভাত খাওয়ার আগের দোয়া সেটা শেখা দরকার। তারপরে পানি পান করার দোয়া কি শেখা দরকার। পানি পান করার ভিতরে কয়টা সুন্নত আছে? 5টা। এই 5টা সুন্নত অনেকেই বলতে পারি না আমরা। এখনই যদি নগদ পরীক্ষা করেন আপনার 50% মুসাল্লি ফেল করবে। 5টা পানি পান করার সুন্নত বলে দিতে পারে। তো এই যে তাহাজ্জুদ তামাদ্দুনিক জীবনে মাসনুন দোয়া কালাম শিক্ষা এবং কমপক্ষে সালাত সিয়াম ইবাদত বন্দেগী পালন করতে গেলে যে এলেমটুকু দরকার প্রাথমিক, সেই এলেমটুকু যদি আমরা আমাদের এই বাচ্চাদের মুখে আমরা দিতে পারি, তাদের পেটে যদি আমরা সেই এলেমটুকু ঢুকিয়ে দিতে পারি, তাহলে ভবিষ্যৎ কর্মজীবনে তারা যেখানে যেই স্তরেই থাকুক না কেন তাদের কিন্তু ইবাদত বন্দেগী করতে আর কোনো সমস্যা হবে না। এই জন্য এখানে আমরা 1, 2, 3 পেলে এবং অন্টু এখন চলছে, আরও একটা ক্লাস আমরা ইনশাল্লাহ আগামীতে বর্ধিত করব। এভাবে আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়াও আরও বাইরের একজন টিচার আমরা এখানে নিয়োগ দিয়ে রেখেছি। এখানে তালিমাতের কাজ নিয়মিত হচ্ছে এবং এই তালিম যাতে বন্ধ না হয় সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার। ওই যে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতা করো নেকির কাজে, সহযোগিতা করো ভালো কাজে, আল্লাহ বলেছেন সূরা মাইদার 2 নম্বর আয়াতে। এর আলোকেই আমরা আপনাদের সহযোগিতা ইতিপূর্বে কামনা করে আসছি, এখনও কামনা করে যাচ্ছি যে আজকে আদর্শ জাতি গঠনে আমাদের এই প্রাথমিক ভূমিকাটুকুকে যদি আমরা জাগ্রত করে রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে একদিন এই শিক্ষাটুকুন আমাদের এই খোলাফান যখন তারা কর্মজীবনে আসবে, যুবক বয়সে আসবে, তখন নিশ্চয়ই এটা কাজ করবে। তো এই সহযোগিতার হাত আপনারা অনেকে বাড়িয়েছেন, অনেকেই মাসিক নিয়মিত সদস্য হয়েছেন, চাঁদা দিচ্ছেন, অনেকে এককালীন দিচ্ছেন, অনেকে যখন মনে করে দিচ্ছে তখন দিচ্ছেন, এভাবে করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। আমরা এটাকে আরও একটু পরিপক্ক করার জন্য বা এখনই আমরা যে সমস্ত আমরা খানিকটা পিছনে পড়ে গেছি ইন্দায়কের কারণে, এবং আমাদের এই অবকাঠামোগত উন্নতিটা একটু দরকার। কারণ একতলা দুতলা আমাদের সালাতের জন্যই লাগে, সালাত সিয়াম ইফতার এবং অন্যান্য আনুষ্ঠানিকতা। আমরা যদি 3 তলাটার ছাদ এটে অন্তত পক্ষে একটু করতে পারি, তাহলে আমরা ক্লাসরুমটা ওখানে স্থানান্তর করতে পারবো। কারণ পাশে পরিবর্ধন করার মতো কোনো পরিবেশ নাই। এখন আমাদের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। এ লক্ষ্যে আমরা আগামী 28 ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল
4টা আসরের পর, মানে 5টা থেকে বললেও ভুল হয় না, 5টা থেকে আসর বাদ আসর থেকে আমরা জাস্ট একটা সেমিনারের আয়োজন করেছি। 3 জন আলোচক এখানে আলোচনা রাখবেন। ইশার সালাত পড়ে ঘণ্টাখানেক আলোচনা হবে, তারপরে শেষ হয়ে যাবে। আমরা মাগরিবের আগে একজনকে দেব, আমাদের আমন্ত্রিত মেহমানরা। আপনারা এই নিমন্ত্রণপত্র পাবেন, কার্ড পাবেন। আমরা সাউন্ড বক্সে করব, মাইকে না, ইনডোর একেবারে সেমিনার। জাস্ট 3 জন আলোচকের টাইম নির্ধারিত থাকবে, সে বিষয় নির্ধারিত থাকবে, তার আলোকেই তারা আলোচনা করবেন। আমাদের শাহরুল ইসলাম মাদানী আলোচক রয়েছেন। আমাদের মোহতারাম জালালউদ্দিন মাদানীকে বলেছিলাম, কিন্তু ওই দিন তার প্রোগ্রাম থাকাতে তাকে পেলাম না। ডক্টর কবিরুল ইসলাম সাহেব, তাহরিকের সহকারী সম্পাদক, রাজশাহী, তিনি থাকবেন প্রধান অতিথি। আমাদের এখানকার অনিয়মিত খতিব, মাঝে মধ্যে যিনি আসেন আমরা সুযোগ মতো ডাকলে, অধ্যাপক শামসুল আলম, আরবি প্রভাষক, কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা সাতক্ষীরা, তিনিও থাকবেন। সভাপতি হিসাবে আমি অধম আছি ইনশাআল্লাহ। আহ্বায়ক হিসাবে আমাদের শ্রদ্ধেয় মোতাল্লি সাহেবের নাম আমরা সেখানে করেছি। তো আপনারা সেই দিন সকলে থাকবেন এবং এই ছোটোখাটো মাহফিল যেটুকু ইন্তজাম করছি, এর একটা খরচ আছে। এই খরচা বেয়ার করার জন্য আপনারা একটু সবাই জিহাদি সওগাত আমাদের এই ফান্ডে, এই মাদ্রাসা ফান্ডে আপনারা রাখবেন। আমরা দুটোকেই একসঙ্গে করেছি, মসজিদের উন্নয়নকল্প এবং এই মাদ্রাসার উন্নতি দুটোকেই। আর আগামী 13-14 হচ্ছে আপনার রাজশাহীতে জাতীয় তাবলিগি ইজতেমা। এই তাবলিগি ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা বরাবরই সহযোগিতা করে থাকেন। আমাদের ছেলেরা আপনাদের কাছে কুপনের বিনিময়ে সহযোগিতা কুড়াচ্ছে। গতকালকের রিপোর্ট পর্যন্ত সহযোগিতা অন্যান্য বারের তুলনায় খুবই নগণ্য। মাত্র আর সময় আছে সামনে কটা, আর তো সময় নেই। আজকে কয় তারিখ যাচ্ছে? 7। তাহলে সামনের সপ্তাহে আমরা রওনা দিয়ে যাব। সুতরাং আজকে আপনারা সর্বোচ্চ দান এই খাতে, তাবলিগি ইজতেমার খাতে দিয়ে আপনারা কুপন সংগ্রহ করবেন আশাবাদ ব্যক্ত করছি। আর আমাদের যে সেমিনার, সেটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ সামনের জমা, তারপরে আর একটা জমা আমরা সময় পাব, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করব। এবং ওই সেমিনারটাতে আমি আপনাদের সবন্ধব উপস্থিতি কামনা করব। আমার চিঠি রেডি হচ্ছে, সপ্তাহে মনে দিতে পারলাম না, সামনের সপ্তাহের ভিতরে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের পার্মানেন্ট কিছু সদস্য যারা সক্ষমতার ভিত্তিতে মাসিক একটা ইয়ানাত এখানে দিয়ে এই প্রতিষ্ঠানকে, মোহাম্মদিয়া মসজিদ কমপ্লেক্স, মোহাম্মদিয়া মডেল মাদ্রাসাকে শনৈ উন্নতির একটা ধাপে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে আপনারা সকলে আন্তরিক হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের খুতবা এখানেই পরিসমাপ্ত করলাম।